আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারফেক্ট সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ ইউটিউবে যে শর্ত রয়েছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হওয়ার পর আপনি কিভাবে অ্যাডসেন্সের জন্য সঠিকভাবে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন যাতে আপনার অ্যাডসেন্সটি রিজেক্ট না হয়, আবেদনটি রিজেক্ট না হয়। সেই জন্য আমি আজকে স্টেপ বাই স্টেপ প্রসেসটি বলে দিব আপনাদেরকে কিভাবে আপনারা আবেদন করতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে। ভিডিওটি টেনে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়তো মিস করে যাবেন। তো কিভাবে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। সর্বপ্রথম আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনার ইউটিউব স্টুডিও অ্যাপটি খুলে নিতে হবে। অর্থাৎ ইউটিউবের যে স্টুডিও ভার্সনটি আছে সেই ভার্সনটি খুলে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন মনিটাইজেশন। এই মনিটাইজেশন অপশনটিতে চলে যাবেন। এই মনিটাইজেশন অপশনটিতে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সাবস্ক্রাইবার রিকোয়ারমেন্ট যে 1000 সাবস্ক্রাইবার দরকার ছিল, তো সেটি পূরণ হয়ে গিয়েছে এবং আপনার 4000 ঘন্টা যে ওয়াচ টাইম সেটি যদি পূরণ হয়ে যেয়ে থাকে, অর্থাৎ এই যে মনিটাইজেশনের জন্য ইউটিউব কর্তৃক যেই শর্তটি, সেই শর্তটি যদি পূরণ হয় সেক্ষেত্রে আপনাকে নিচে আরও দুইটি শর্ত দেওয়া আছে যে মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য আপনার চ্যানেলটি অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু অপশনটি চালু করে রাখতে হবে। অর্থাৎ 2 স্টেপ যে ভেরিফিকেশন সিস্টেম রয়েছে সেটি অন করে রাখতে হবে এবং আপনার অ্যাকাউন্টে অর্থাৎ ইউটিউব চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক থাকা যাবে না। অর্থাৎ আপনার চ্যানেল যদি এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার মাঝে কোনো কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক পেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইম অপেক্ষা করতে হবে। কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকটি উঠে গেলে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে আপনার চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব এটি গত 12 মাস, অর্থাৎ লাস্ট যে 12 মাস আপনি কাজ শুরু করেছেন সেই সময়ের মধ্যে হতে হবে। সেই সময়ের মধ্যে না হলে কিন্তু আপনি এই অ্যাপ্লাই নাও অপশনটি দেখতে পাবেন না। তখন আপনি এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় অনেক কম ওয়াচ টাইম হয়তো দেখতে পাবেন। তো লাস্ট 12 মাসের মধ্যে যদি আপনার এই রিকোয়ারমেন্টটি ফুলফিল করতে পারেন সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের অ্যাডসেন্স অ্যাপ্লাই করার পূর্বে আরেকটি বিষয় সম্পর্কে বলে দিতে চাই যে একজন মানুষের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়। তো সেই ক্ষেত্রে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাপ্লাই করার পূর্বে, অর্থাৎ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে তো আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে, যাচাই বাছাই করে দেখতে হবে যে আপনি পূর্বে আপনার নামে অন্য যে কোনো জিমেল হোক আপনার নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরেকটি নতুন অ্যাকাউন্ট করতে পারবেন না একই নামে। সেই ক্ষেত্রে আপনাদের হাতে দুটি অপশন থাকবে। এক হচ্ছে আপনি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নামে আরেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা আপনার যে পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে তারপর আপনি নতুনভাবে অ্যাপ্লাই করবেন। অথবা আরেকটি যেটি করা যায়, আপনি যে পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যদি অ্যাক্টিভ থাকে সেই অ্যাকাউন্টের সাথে এটি কিন্তু লিঙ্ক করে নিতে পারেন এই চ্যানেলটি। তো আমি আজ দেখাবো কিভাবে নতুন করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই সহ অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনি এই অপশনটিতে চলে আসার পর এখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টি স্টেপ দেখাচ্ছে। তো প্রথম স্টেপটির মধ্যে যে রিভিউ পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ ইউটিউব আমাদের এই ভিডিওগুলো যেই চ্যানেলে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু তারা রিভিউ করে দেখবে যে আমাদের ভিডিওগুলো অ্যাড দেখানোর উপযুক্ত কিনা। এখানে বলছে যে রিড অ্যান্ড এগ্রি টু দ্য ইউটিউব পার্টনার টার্মস, দিস ইজ দ্য এগ্রিমেন্ট দ্যাট মেক্স ইট পসিবল ফর ইউ টু আর্ন মানি। তো এখানে আমরা এই স্টার্ট অপশনটিতে ক্লিক করব। স্টার্ট অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন যেগুলো আমাদের পড়ে দেখতে হবে যে কি বলেছে। তো এখানে আমরা একটু পড়ে দেখি। আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস, অর্থাৎ যে নীতিমালা রয়েছে তাদের। দিস টার্মস আর স্পেসিফিক টু ইউর হোম কান্ট্রি অর টেরিটরি, অর্থাৎ আপনি আপনার যে লোকেশন থেকে আবেদন করছেন তো সেই লোকেশন অনুযায়ী তথ্যগুলো। ইফ ইউ আর আন্ডার 18 ইউ নিড টু আস্ক এ প্যারেন্ট অর লিগাল গার্ডিয়ান টু রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস টার্মস। আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার গার্ডিয়ান বা আপনার প্যারেন্ট অর্থাৎ পিতামাতা দ্বারা
এইগুলো পড়ে তারপর আপনাকে কি আবেদন করতে হবে। অর্থাৎ 18 বছরের নিচে যেহেতু কিশোর ধরা হয়, তো তারা হয়তো বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারবে না। তো ইউটিউব কর্তৃক এই কথাটি বলা হয়েছে। এখানে তারপরে দেখতে পাচ্ছেন 1 নম্বরে মনিটাইজেশন, রেভিনিউস ইত্যাদি, এখানে বিভিন্ন কথাগুলো লেখা আছে। আমি এটা পড়েছি, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখান থেকে আপনি এটি টিক মার্ক দিয়ে দেবেন, আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। এটা দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট টার্মস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অটো একটি ফাংশন চালু হয়ে যাবে। তো এটা একটু টাইম নেবে আপনাদের। তো এটা টাইম নিচ্ছে, এখানে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করলে এটা অটোমেটিক ডান হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, একটু সময় নেবে। হ্যাঁ, এটা দেখেন এই প্রথম স্টেপ ডান হয়ে গিয়েছে। তখন এখানে সবুজ কালারে লেখা থাকবে যে ডান। তারপর আপনি যেই দ্বিতীয় কাজ স্টেপ 2 এটি শুরু করে দিতে হবে, যে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। এখন আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাডসেন্সের জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা এখন অ্যাডসেন্সের জন্য কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটি দেখিয়ে দিই। এখানে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর কানেক্ট অ্যান এক্সিস্টিং ওয়ান টু ইউর চ্যানেল। ইউ নিড অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু মনিটাইজ অ্যান্ড গেট পেইড। আচ্ছা, মনিটাইজ চালু করার জন্য আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে এবং টাকা পাওয়ার জন্য অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন। আর এখানে যে বলা আছে যে আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর ইতিমধ্যে যদি আপনার নামে একটি অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্টটি লিঙ্ক করে নিতে হবে। তো আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার নামে থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা আপনার নামে কোনো অ্যাকাউন্ট ইতিমধ্যে আছে কিনা সেটি দয়া করে চেক করে নেবেন, কারণ সেটি যদি থেকে থাকে তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর যদি থাকে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সে করণীয় হচ্ছে আপনার আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিলিট করে নিতে হবে যদি সেটি অ্যাক্টিভ না থাকে। তো চলুন আমরা এখান থেকে স্টার্ট করি দ্বিতীয় স্টেপটি। এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা যেটি সিলেক্ট করতে হবে, ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। এখান থেকে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যে আপনার পুরাতন কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। যেহেতু আমাদের আগের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। যদি থেকে থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে দেখাচ্ছে যে অন দ্য নেক্সট স্ক্রিন চুজ দ্য গুগল অ্যাকাউন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট উইথ, ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু ক্রিয়েট দিস নিউ অ্যাকাউন্ট। ওয়ান্স ইউ আর ডান ইউ উইল বি রিডাইরেক্ট ব্যাক টু ইউটিউব। আচ্ছা, পরবর্তীতে বলছে যে অনেকগুলো জিমেল যদি আপনার সাইন আপ করা থাকে সেখান থেকে আপনি কোন জিমেল দ্বারা এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে বলা আছে। তো এখান থেকে আমরা কন্টিনিউ অপশনটি ক্লিক করলাম। কন্টিনিউ অপশন ক্লিক করার পর একটু টাইম নেবে। এখান থেকে তারপর আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছে যে আপনি কোন অ্যাকাউন্টে, আমার এখানে 3টা অ্যাকাউন্ট সাইন ইন করা আছে। তো আমি এখান থেকে যে অ্যাকাউন্টটি দ্বারা করতে যাচ্ছি সেটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনাকে এখানে যেটি দিতে হবে, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। যদি হ্যাঁ, এখানে পাসওয়ার্ড লাগেনি, তো আপনার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে বলতেছে যে ইউর ওয়েবসাইট, অর্থাৎ আপনার যে গুগল অ্যাডসেন্স গুগল ইউটিউব চ্যানেলের এখানে লিঙ্কটি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে বলছে যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, ইয়েস, সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস, নো আই ডোন্ট সেন্ড মি ডোন্ট সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন। তো এখান থেকে আমরা ইয়েস অপশনটি ক্লিক করব। তারপর এখানে যে কথাটি বলা আছে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, আপনি কোন দেশ থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা বাংলাদেশ এটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে বলছে প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। হ্যাঁ, এখান থেকে আমরা যেই অ্যাডসেন্স সম্পর্কে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আপনি পড়ে তারপর এখান থেকে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আমি এটা অর্থ আমি এটা পড়েছি এবং আমি এই চুক্তিবদ্ধ হতে কি রাজি আছি, ইয়েস। এখান থেকে তারপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। এখানে একটু সময় নিচ্ছে। তো এখানে আমাদের যে লেখাটি দেখাচ্ছে যে গ্রাহকের তথ্য, অর্থাৎ এখানে আমাদের তথ্যগুলো পূরণ করে দিতে হবে। আমরা একটু দেখি এখান থেকে আমাদের ভাষাটা ইংরেজি করে দেওয়া যায় কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি না ভাষার কোনো অপশন। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে দেখি অ্যাকাউন্টের ধরন। এখানে অ্যাকাউন্টের ধরনের ক্ষেত্রে আপনার 2টা অ্যাকাউন্ট আছে, অর্থাৎ স্বতন্ত্র এবং ব্যবসায়ী, অর্থাৎ ইন্ডিভিজুয়াল, আরেকটি হচ্ছে বিজনেস অর্গানাইজেশনের জন্য। যেহেতু এটা আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, এখান থেকে আপনি স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল, যদি ইংরেজিতে লেখা থাকে ইন্ডিভিজুয়াল এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার নাম ও ঠিকানা এটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টের যেই নামে হবে সেই নামটি এখান থেকে লিখে দিচ্ছি।
আচ্ছা, এখানে নাম লেখার ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনার নামটি লিখতে হবে। অর্থাৎ এখানে আপনি আপনার মন করা নাম লিখবেন না, আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী নামটি লিখবেন। অবশ্যই আইডি কার্ড অনুযায়ী নামটি লিখবেন, কারণ পরবর্তীতে কিন্তু এটি আপনার প্রয়োজন হতে পারে প্রমাণ করার জন্য। এখানে তারপরে যেটি লিখতে হবে ঠিকানা লাইন। তো এখানে আমরা যে ঠিকানাটি লিখব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ঠিকানাটি লিখবেন। এখানে ঠিকানা লেখার ক্ষেত্রে এখানে দেখেন ঠিকানা লাইন 1 এবং ঠিকানা লাইন 2, অর্থাৎ এখানে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা না হয় লেখার জন্য তখন আপনি ঠিকানা লাইন 2 এই অপশনটিতে লিখতে পারবেন। তো এখানে আমরা ঠিকানা লাইনে প্রথমে লিখে দিচ্ছি। এই ঠিকানাটি আপনারা আপনাদের আইডি কার্ডের পিছনে দেখতে পাবেন, সেখানে আপনাদের যেই ঠিকানা রয়েছে বর্তমানে, অথবা আপনি যেই ঠিকানায় আপনার অ্যাডসেন্সের সিটিটি নিতে চান সেই ঠিকানাটি এখানে লিখবেন। এখানে ঠিকানাটি লেখার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার শহরের নাম লিখে দিতে হবে। তো এখান থেকে আমরা আমাদের শহরের নাম লিখে দিচ্ছি। এখান থেকে আপনার লিখতে হবে হচ্ছে আপনার পোস্টাল কোডটি। তো এখানে আপনি যে পোস্টাল কোড সেই পোস্টাল কোডের ঠিকানাটি এখানে লিখে দিবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে। এই ফোন নাম্বারটি হচ্ছে আপনার জন্য ঐচ্ছিক, আপনি যদি আপনার ফোন নাম্বারটি দিতে চান দিতে পারেন, অথবা ফোন নাম্বারটি না দিলেও এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখান থেকে দেওয়ার পর তারপর আমাদের যে একটু চেক করে দেখব যে আমাদের সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। অ্যাকাউন্টের ধরন হবে স্বতন্ত্র, নাম ও ঠিকানাটা আপনি এখানে নাম দিয়ে দিবেন। তারপর ঠিকানা লাইন, ঠিকানাটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ঠিকানা লাইন 1-এ যদি জায়গা না হয় সেক্ষেত্রে আপনি এখানে ঠিকানা লাইন 2-তে লিখতে পারেন। তো আমাদের এখানে ঠিকানা 1-এই জায়গা হয়ে গেছে। তারপর এখানে ঠিকানা লাইনে 2-তে চাইলে আপনি লিখতে পারেন, না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে আপনি শহরের ঠিকানা লিখে দিবেন, আর এখানে আপনাকে দিতে হবে হচ্ছে পোস্টাল কোড। অবশ্যই আপনি যেই স্থান থেকে, অর্থাৎ যে পোস্ট অফিস থেকে আপনার অ্যাডসেন্সের চিঠিটি কালেক্ট করতে চান সেই পোস্টাল কোডটি জেনে তারপর এখানে আপনি দিয়ে দিবেন সেই কোডটি। তারপর এখান থেকে নাম্বার দেওয়ার পর সব কিছু আপনি দ্বিতীয়বার একটু চেক করে দেখবেন। চেক করে দেখার পর এখান থেকে পেশ করুন অথবা সাবমিট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে বলছে আপনাকে ইউটিউবে রিডাইরেক্ট করা হচ্ছে, যেখানে আপনি সেট আপ করা চালিয়ে গিয়ে অ্যাডসেন্স ব্যবহার করা শুরু করতে পারবেন। অর্থাৎ এখানে রিডাইরেক্ট করুন এই অপশনটিতে ক্লিক করবেন। রিডাইরেক্ট করুন অপশনটিতে ক্লিক করার পর একটু সময় নেবে আপনার ইউটিউব স্টুডিওর সাথে এখানে রিডাইরেক্ট করার জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এটা প্রথম স্টেপ ডান হয়ে গেছে। স্টেপ 2 এর ক্ষেত্রে ইন প্রোগ্রেস লেখা আছে, অর্থাৎ এই অপশনটি এখন ইন প্রোগ্রেস মানে আন্ডার রিভিউতে চলে গিয়েছে। ইউটিউব এখন এই অ্যাডসেন্সের যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো চেক করে দেখবে এবং চেক করে দেখবে যে এই নামের বিপরীতে আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছিল কিনা এবং সকল প্রসেস সঠিকভাবে পালন করে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে এই স্টেপ 2টি অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যে অথবা সর্বোচ্চ 3-4 দিনের মধ্যে কিন্তু আপনার এই স্টেপটি ডান হয়ে যাবে। যদি সকল কিছু ঠিক থাকে তাহলে কিন্তু স্টেপ 2টি ডান হয়ে যাবে। আর যদি সকল কিছু না ঠিক থাকে অর্থাৎ রিজেক্ট হয়ে যায় কোনো কারণে, আপনার যদি আগে পূর্ববর্তী একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে যদি রিজেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দিবে যে কি জন্য আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের আবেদনটি রিজেক্ট হয়ে গিয়েছে। তো রিজেক্ট হয়ে গেলে কি করণীয় সেই সম্পর্কিত আমরা পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর এখানে স্টেপ 2টি অটোমেটিক ডান হয়ে যাবে। ডান হওয়ার পর স্টেপ 3-তে আর কোনো কাজ করতে হবে না, সেটিও গেট রিভিউড। এখানে বলা আছে যে ইউটিউব উইল রিভিউ ইউর চ্যানেল টু মেক শিওর ইট কমপ্লাইজ উইথ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস। উই উইল ইমেল ইউ এ ডিসিশন ইউজুয়ালি উইথিন এ মান্থ। দিস স্টেপ উইল বিগিন অটোমেটিকলি আফটার ইউ কমপ্লিট দ্য ফার্স্ট 2 স্টেপ। অর্থাৎ প্রথম 2টা স্টেপ পূরণ হওয়ার পর স্টেপ 3 অটোমেটিক চালু হয়ে যাবে। এটা আপনাকে ম্যানুয়ালি কোনোভাবে চালু করতে হবে না। স্টেপ 3 অটোমেটিক চালু হয়ে যাওয়ার পর তারা চেক করে দেখবে অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলো মনিটাইজেশনের জন্য পারফেক্ট কিনা, অর্থাৎ তার চেক করে দেখবে যে আপনার মনিটাইজেশনের জন্য যে ভিডিওগুলো আপনার চ্যানেলে রয়েছে সেগুলো উপযুক্ত কিনা। যদি তাদের ইউটিউবের মনিটাইজেশন পলিসির সাথে যদি তাদের শর্তগুলো মিলে যায় সেক্ষেত্রে আপনাকে স্টেপ 3 কিন্তু ডান করে দেওয়া হবে। আর আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইটেড ভিডিও বা কোনো ইউটিউব মনিটাইজেশন পলিসির ভঙ্গ হয় এমন কোনো ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্টেপ 3টি কমপ্লিট হবে না, সেক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া হবে। আর স্টেপ 3টি কমপ্লিট হওয়ার জন্য 2 থেকে 3 দিন
এবং সর্বোচ্চ 1 মাস পর্যন্ত লাগতে পারে যদি আপনার চ্যানেলে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তখন কিন্তু একটু সময় লাগে। আর যেগুলোতে সময় লাগে সেগুলো তো সাধারণত ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যদি সকল কিছু ঠিক থাকে 2 থেকে 3 দিন অথবা সর্বোচ্চ 4-5 দিনের মধ্যে কিন্তু আপনার এই 3 নম্বর স্টেপটি পূরণ হয়ে যাবে এবং তার ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে আপনাকে কনগ্রাচুলেশন, ইউটিউব মনিটাইজেশন পলিসিতে আপনাকে অ্যাড করা নিয়ে হয়েছে। আর তো এইভাবে আপনি আপনার চ্যানেলের অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কিছু বোঝার সমস্যা হয়ে থাকে অথবা কোনো কিছু জানার জন্য আগ্রহ হয়ে থাকে, সেই সম্পর্কিত কমেন্ট করে জানাতে পারেন। সেই সম্পর্কিত বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা আন্তরিকতার সহিত উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।